আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ইংরেজির নতুন আরেকটি বছর আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আজ নতুন বছর ২০২৬ সালের আজকে প্রথম বৃহস্পতিবার আসরের নামাজের পরে অন্তত যদি 10 বার একটি ছোট্ট দোয়া দেখেও পড়েন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করবেন এবং আল্লাহ তাআলা অতি দ্রুতই আপনাকে এর ফল দান করবেন। তাই নতুন বছরের নতুন একটি আমল দিয়ে অন্তত শুরু করুন দিনী ভাই বোনেরা। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বুকের ভিতর লুকিয়ে আছে অগণিত দুঃখ, আশা, স্বপ্ন আর কষ্ট, যারা বারবার চেষ্টা করেও সফল হতে পারছেন না, যাদের দোয়াগুলো যেন কবুল হচ্ছে না, যারা মনে মনে বলছেন হায় আল্লাহ আর কত। আজ যেটি শেয়ার করব সেটি কোনো গল্প নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন একটি ছোট্ট দোয়া এবং আমল যা অসংখ্য আলেম ও সাধক মানুষ করে উপকার পেয়েছেন। ইনশাল্লাহ আপনিও যদি ইমানের সাথে ভরসার সাথে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনারও দোয়া কবুল করবেন, আপনার দোয়া ফেরত দেবেন না। আজ বৃহস্পতিবার আসরের ফরজ নামাজ শেষ করুন, কথা না বলে মন একাগ্র করে অর্থাৎ মনোযোগ দিয়ে এই দোয়াটি অন্তত 10 বার পাঠ করুন। যে দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি দিনী ভাই বোনেরা, হোক সেটি ছোট ছোট আমল, কিয়ামতের দিন এই বিপুল পরিমাণে বা বিপুল সওয়াবে পরিণত হয়ে যাবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা আমাদের উচিত নয়, কারণ ইখলাস ও নিষ্ঠাপূর্ণ ছোট ছোট কাজ এনে দিতে পারে বড় ধরনের প্রাপ্তি। তাই তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ যদি সৎকর্ম করে থাকে, ভালো কাজ করে থাকে, তবে তা সে দেখতে পাবে, এবং কেউ যদি অনুপরিমাণ অসৎকর্ম বা অসৎ কাজ করে থাকে তাও সে দেখতে পাবে। তাই আমরা আজকের এই ছোট্ট আমলটি করব দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারী শরীফে রয়েছে। আমরা এটি অন্তত 10 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, যদিও তার সমুদ্রের ফেনার মতো হয়। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল। আরও হাদিসে আছে, যে ব্যক্তি নিয়মিত এই তাসবিহ পড়বে তার রিজিক বৃদ্ধি পাবে, তার দোয়া কবুল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ রাস্তা খুলে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বৃহস্পতিবারে আসরের পর আমলটি করবেন? ইসলামী ঐতিহ্য অনুযায়ী বৃহস্পতিবার ও সোমবার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। তাই আজকের এই সময়টি দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে অনেক আলেম উল্লেখ করেছেন। আর যেহেতু ইংরেজি 2026 সালের নতুন একটি বছর আজ শুরু হতে যাচ্ছে, আজকে যদি আপনি একটা নতুন আমল দিয়ে, সহি আমল দিয়ে শুরু করতে পারেন, রব্বুল আলামিন চাহে তো এই বছরটি আপনার জন্য শুভ হতে পারে। কি নিয়ত করে পড়বেন, অর্থাৎ কিভাবে পড়বেন? যে সমস্যায় আছেন সেটি মনে আনবেন। হতে পারে আপনার রোগ, হতে পারে আপনার রিজিকের সমস্যা, চাকরির সমস্যা, ঋণে আছেন, পরীক্ষার দুশ্চিন্তায় আছেন, পারিবারিক সমস্যায় আছেন, কিংবা আপনার যে কোনো ধরনের মনোকামনা রয়েছে। তারপর আস্তে আস্তে করে বলবেন, জি আল্লাহ, ইয়া রহমান, আপনার সন্তুষ্টির জন্য আমি পড়েছি, আমার কষ্ট আপনি জানেন, আপনি চাইলে সব সম্ভব। এবং পড়া শেষে যা করবেন দিনী ভাই বোনেরা, যে দোয়াটির কথা বললাম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও দেখাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে অন্তত 10টা বার পড়ার চেষ্টা করবেন এবং পড়া শেষে যেটা করবেন, আপনারা 2 হাত তুলে দোয়া করবেন। অবশ্যই হাত তুলে দোয়া, সংক্ষিপ্তভাবেও অন্তত এভাবে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, জি আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার দুঃখ কষ্ট দূর করে দিন, আমার হালাল রিজিকের দরজা খুলে দিন, আমার মনোবাসনা পূরণ করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। একটুখানি সতর্কতা অবলম্বন করবেন দিনী ভাই বোনেরা। এই আমল কোনো জাদু নয়, আর এই আমল করে আপনি সঙ্গে সঙ্গেই ফল পাবেন এমনও চিন্তা করবেন না। আল্লাহ আপনার জন্য যখন সন্তুষ্টি রাখবে, আপনার জন্য উত্তম রাখবে, তখনই আপনি পাবেন। তবে আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন, আল্লাহ, আমার এই সমস্যায় আছি, কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে তুমি আমার এই সমস্যাটাকে অতি দ্রুত সমাধান করার পথ খুলে দাও, যেটা আমি কল্পনাও যেন করতে না পারি, আমার ভাবনার বাইরে থেকে। এভাবে বলতে পারেন। আল্লাহ চাইলে তৎক্ষণাৎ দিবেন, আর না দিলে আরও ভালো কিছু দেবেন, এই বিশ্বাস রাখবেন। সব কিছুই আল্লাহর হিকমতের উপর নির্ভরশীল দিনী ভাই বোনেরা। যে দোয়া আন্তরিকতা নিয়ে করে, আল্লাহ
তার দোয়া অবশ্যই শোনেন। দেরি হতে পারে কিন্তু বঞ্চিত করেন না। যেই ভাই বোন আজকের ভিডিওটি শুনছেন, মনে রাখবেন আপনার কষ্ট আল্লাহ জানেন, আপনার চোখের পানি আল্লাহ দেখেন, আপনার নীরব নিঃশ্বাসও আল্লাহ শোনেন। তাই হাল ছেড়ে দেবেন না, দোয়া চালিয়ে যান। ইনশাল্লাহ আজকের এই ছোট আমল আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন সওয়াবের আশায়, নিয়তের আশায়, অর্থাৎ কবরে শুয়ে থেকে যেন আপনার এই শেয়ারের ওসিলায় যতজন মানুষ দেখে আমলটি করবেন ততজন মানুষের কাছ থেকে যেন আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পান, এই নিয়তে শেয়ার করবেন। এবং ইসলামিক আমলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন আজকে নতুন বছরের ওসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।